মসজিদের সাথে আমাদের নিজেদের মানুষ যেগুলো প্রচেষ্টা, একটা স্কুল করেন, প্রাইমারি স্কুল করেন, একটা হাই স্কুল করেন, সবাই তারও দরকার, এটা ঠিক। কিন্তু মসজিদের যে প্রাণ, কারা প্রাণ? মুসল্লিরা প্রাণ। সেই মসজিদ হলো শুক্রবার একবার নামাজ পড়ে আর সারা সপ্তাহের নামাজের ওয়াক্তি নামাজ পড়লাম না, এইরকম মানসিকতা পরিহার করতে হবে। এটা আমাদের যুব সমাজের মধ্যে প্রতীয়মান। বিশেষ করে আমি বিশ্বাস করি যুব সমাজের মধ্যে এটাকে আপনার উজ্জীবিত করতে হবে। এবং আমি দেখি অবশ্য যে এখন যুব সমাজ বা তরুণদের মধ্যে বহু নামাজই বেড়ে গেছে। আগে নামাজ আমরা আজকে 30 বছর আগে ছেলেপেলেদের কম বয়সী নামাজ করতে কম দেখেছি, এখন বেড়ে গেছে, এটা সত্যি কথা। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হলো যে 5 ওয়াক্ত নামাজে ফরজ তো রোজা নামাজ, হজ, জাকাত ফরজ, কিন্তু নামাজের ফরজটাকে এটা ম্যান্ডেটরি এবং খুবই একটা ম্যাগনেটিক আমি মনে করি। কেন ম্যাগনেটিক কেন বললাম? নামাজ একটা চুম্বক, এবং একটা সারাদিনে 5 বার নামাজের এটা বাধ্যতামূলক। এবং এই 5 বার নামাজের আপনি একটা নামাজ পড়ে তার একটা নামাজ যদি মিস হয়ে যায়, তো ভেতরে যেগুলো মিস হলো, হয়তো কাজা পড়েন, কিন্তু ভেতরে একটা খুব খারাপ লাগে। এই খারাপটাই হচ্ছে তাকওয়া, এই বিশ্বাসটাই তাকওয়া, যে আল্লাহকে ভালোবাসি, ভয়, ভীতি এবং তার প্রতি সারেন্ডার করা, এবং দিস ইজ ইসলাম। অতএব মসজিদের সাথে আমাদের নিজেদের মানুষ, মুসলমানের যে আমাদের মাথার উপর যে আমাদের দুটি আল কোরআন, আল্লাহর বাণী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবন ধারণের যে ইতিবৃত্ত হাদিস, এই দুটি আমাদের প্রাণ। এই দুটিকে মাথায় নিয়ে আমাদেরকে নামাজি হইতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হলো যে তুষার একটা ভালো প্রকল্প নিয়ে এসছে, এবং এটাতে আরেকটি কথা প্রতীয়মান যে সব কিছুই সরকারের উপর ডিপেন্ড করে। সরকার আসবে, বিএনপি ক্ষমতায় আসবে, ভাই অমুক এমপি হবে, আবার তারপর আমরা মসজিদের একটা বড় কিছু করব। এটা সত্যিকার অর্থে খুব, আমি মনে করি, স্বনির্ভর একটা চেতনা নয়। স্বনির্ভর বলতে যেটা হলো লেট আস স্টার্ট, আমরা শুরু করি। এই যে শুরু হচ্ছে, আজকে এই মসজিদ শুরু হচ্ছে, 26 লাখ টাকা দিয়েছে, এবং এখানে মসজিদ হবে, এখানে মাঠ হবে, মক্তব হবে, এখানে আরও বেশি ফান্ডিং লাগবে। তো যখন একটা জিনিস উঠে যেতে থাকে, তো সেই সময় এই আর অভাব হয় না। সবাই দেয়, আমরাও তো আছি, অবশ্যই সরকারও দেবে, আমরাও দেব, সবাই মিলে এটা করব। এই যে সম্মিলিত প্রচেষ্টা, সম্মিলিতভাবে একটা মসজিদ না, যেগুলো প্রচেষ্টা, একটা স্কুল করেন, প্রাইমারি স্কুল করেন, একটা হাই স্কুল করেন, সবাই মিলে দেখেন, চেষ্টা করলে অবশ্যই সেখানে স্কুলের অভাব আছে, সেখানে মসজিদের অভাব আছে, মক্তব মাদ্রাসার অভাব আছে, সবাই মিলে করা যায়। তো এই জায়গায় আমাদের কথা হলো যে রাজনীতি আর আপনার এই ধর্মটাকে একেবারে সেগ্রিগেট করে দিতে হবে, এটাকে একসাথে করা যাবে না। এবং আমি কোনো সমালোচনা কোনো দলের করতে চাই না, যদি কেউ করে থাকে সেটা পরিহার করা উচিত, যে ধর্ম সবার, তাই না? BD Mehna News 24।